সবাইকে শুভেচ্ছা। পড়ন্ত বিকেলে রয়েছি ভৈরবনগর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভৈরবনগর এলাকায় কিন্তু যে কুল বিক্রেতা রয়েছে তারা কিন্তু কুল বিক্রি করছে, আর যে মেন সড়কের পাড়েই কিন্তু কুল বিক্রি হচ্ছে। আর যে যানবাহনগুলো তারা কিন্তু যানবাহন থামিয়ে এখান থেকে কিন্তু ফরমালিন মুক্ত এবং মানে যে মিষ্টি যে কুল সেটা কিন্তু আসলে এখান থেকে খেয়ে কিনতে পারছে। যে গাড়ি থেকে একজন নামলো, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। উনি কিন্তু এই কুলটা বেছে বেছে নিতে পারছে, উনি কিন্তু এখানে বসে বেছে বেছে কুল নিতে পারছে। এটা কি কুল ভাই? এই কুলের নাম কি? আপেল কুল। কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আপেল কুলের দাম কি কম? আপেল কুলের দাম একটু কম। মিষ্টি কেমন? মিষ্টি আমারই না, একটু মিষ্টি কম না? হ্যাঁ, এই কারণে। ও আচ্ছা, এখানে কিন্তু আসলে একটি জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে কিন্তু যে কুল শুকানো, যেটা আসলে আপনারা অনেকে বাসাতে নিয়ে যে শুকিয়ে থাকেন, সেই কুল শুকানো কিন্তু আসলে এখানে পাওয়া যাচ্ছে। এটা কত করে কেজি জানেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি না? 200 টাকা জি, 200 টাকা কেজি। এই যে আচার তৈরির জন্য। আচ্ছা 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 আচ্ছা, চিনি কম লাগবে। এই যে আচার তৈরির জন্য কিন্তু শুকনা কুল পাওয়া যাচ্ছে এখানে। এই যে দেখুন, আসলে টাটকা কুল মাত্র কিন্তু গাছ থেকে পেড়ে এনেই কিন্তু এখানে রাখা হয়েছে। এখান থেকে কিন্তু খরচা যে বিক্রেতা রয়েছে তারা বিক্রি করছে। কুলির খুবই চাহিদা, আমাদের কুলির খুব মান ভালো। মিঠাবাড়ির কুলির একটা সুনাম আছে, কুলির মান ভালো, এজন্য সবাই এখানে এসে কিনে নিয়ে যায় রাস্তার থেকে। বিক্রি হয় কেমন? প্রত্যেক দিন এখানে রাস্তার পরে মনে করেন 2-3 বস্তা করে, 4 বস্তা 5 বস্তা এরকম বিক্রি হয় এক একজন। ও আচ্ছা আচ্ছা। এখন দাম বেশি কোনগুলো? দাম এখন ওই নারকেলি বড়িগুলোর দাম বেশি এখন। আচ্ছা আচ্ছা। আর মিষ্টিও বেশি। আচ্ছা, তাহলে আপনাদের বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে 1 নম্বর হলো এখন নারকেলি কুল বিক্রি হচ্ছে বেশি। নারকেলি কুলগুলো, কাবিলা কুল, নারকেলা কুল বেশি বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই কুলগুলো আসলে আপনারা কোথা থেকে ক্রয় করেন? এই আমাদের পিছনে ক্ষেত আছে, মাঠ আছে, মাঠের থেকে এখানে রাস্তায় উঠে রাস্তায় বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা আপনারা কখন থেকে কখন বিক্রি করেন? এই সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত। তাহলে আপনাদের কাস্টমার কারা মূলত? ওই রাস্তার লোকজন, পথচারী যারা। হ্যাঁ, রাস্তায় ওই বিভিন্ন জায়গার লোকজন নিয়ে যায়। জি, আমরা কিন্তু কথা বলছিলাম একজন কুল বিক্রেতার সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পাশের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেত থেকে কিন্তু তারা কুল নিয়ে এসেছে, টাটকা কুল। সেই কুল কিন্তু আসলে এখানে বিক্রি করছে এবং এই কুলের চাহিদা কিন্তু অনেক বেশি। এই যে আপনারা দেখছেন, যারা রাস্তা দিয়ে যারা চলাচল করে এরা কিন্তু গাড়ি থামিয়ে কিন্তু এই কুল দেখছে এবং এই কুল কেনার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাস পর্যন্ত থামিয়ে তারা এই কুল কেনার চেষ্টা করছে। বিভিন্ন জায়গা থেকে কুল কিনতে কিন্তু আসলে এখানে এসেছে। এই যে দর করছে ভাই। আপনার এই জায়গা তো বাগান, এই জায়গা কুল চাষ হয়, এইখানে উৎপাদন হয়। আপনারা বেচবেন সব থেকে কমে। তো আপনারা যদি পথচারী লোকজনের কাছ থেকে কালকে ভাঙবো ভেঙে সেইগুলো আজকে খোলাই বসছে। আচ্ছা, ঠিক আছে, এবার ভিতরে দেবো গুঁড়ো মাল, ওপরে দেবো ঘুরন ফিরন করবো, বুঝলেন? সেটা যাই দিক, এই আপনি যেটা বলতেছেন যে ভেজাল দিয়ে বিক্রি করবেন ছোট বড় মিলে, খুলনায় তো বড়টা পাওয়া যায় বা অন্যান্য জেলায়ও পাওয়া যায়। সবচেয়ে ছোট কুল তা তো না, তাই না? তা আপনার এইখানে যদি 120 টাকা বেচেন, খুলনায় কিভাবে 100 টাকা করে বেচেন? খুলনা 100 টাকা আজকে দেবে না তো ভাই, আজকে দেবে না। এখন আমরা তো গতকালকেও কিনলাম। কালকে 20 টাকা বেশিতে কিনতে হবে। আজ কালকে যা কিনতেন না, আজকে আরো 20 টাকা বেশিতে কিনবেন কালকে। না, এটা ভাই মানলাম না যে খুলনার থেকে এইখানে দাম বেশি। এটা আসলে আর হৃদয় বিতরক ব্যাপার। এই আপনার এটা কি আমরা বেশি আসছি যে আজকে ফোন করব? ফোন দেবো না, ফোন দেওয়ার প্রয়োজন নাই। আপনার মুখের কথা তো যথেষ্ট আমার কাছে, তাই না? 80 টাকা 85 টাকা বিক্রি হয়েছে, একটা বেশি 80 টাকা। আচ্ছা, না আপনাদের এখানে আরো কম হওয়ার কথা এবং আরো কম হওয়া উচিত। অনেক মিষ্টি, তাই অন্য জায়গার কুল যদি আমাদের খুলনায় এখন আমাদের এই নাম করি বিক্রি হচ্ছে কুল, মিঠাবাড়ির কুল। মানে আপনি বলতেছেন যে আপনাদের কুল অন্যান্য জায়গাতে আসতেছে, আপনাদের নাম বলে বিক্রি করতেছে। ঠিক যেরকম খুলনায় যত মিষ্টির দোকান আছে, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, বিষয়টা এরকম। ওটা একটু কষ্ট না।
আমাদের মিঠাবাড়ির একটা কুলির একটা সুনাম আছে, যেখানে আচ্ছা। যান না কেন আপনি কুল আনেন আমাদের জায়গায়, আমরা দেখা আমরা চিনতে পারবেন কুল আপনি আছেন মিঠাবাড়ির কুল আর হলো অন্য জায়গার কুল আপনি দেখলে চিনতে পারবেন যেটা এই কুল আইনে এই জায়গায় রাখবেন, আমাদের টাকা বিক্রি যাও সেটা পড়ি থাকবে। আচ্ছা, তাহলে আমি আপনার এখান থেকে বেশি দাম দিয়ে কুল কিনবো কেন? এর একটা কারণ দেখা। এটা একটা খাঁটি স্বাদ বেশি। বেশি স্বাদ হবে তাই। আমি কেন বেশি দাম দিয়ে আপনার কুল কিনবো সেটার একটা কারণ বলেন। স্বাদ হবে। এটা একটু বেশি স্বাদ। ওই আচ্ছা, স্বাদে বেশি স্বাদ এই কারণে। ওই যে আপনার ওই যে এটা কুল খেয়ে থাকে। কুল না ধুয়ে এই যে রাস্তার না পাশে না রাখতে এটা হবে? আমার বাসা থেকে ধুয়ে নিয়ে আসা এ দুই আচ্ছা, আপনার তাহলে ধোয়া কুল বলে মিষ্টি। তাহলে নাও, এখন কি করবা? খান, খেয়ে দেখেন যে আসলে ওই আপনার হচ্ছে ব্যাপারীকে নাম বলতে সালাদিন আমি কি পাকা দেখে পাকা বেছে দেখে নিতে পারবো? সেভাবে দেন, হ্যাঁ। ওই যে সালাদিন ব্যাপারীর চেনা আছে সালাদিন নুরু ভাই আমি তো ব্যাপারই না।